আমার নামে যে অভিযোগটা করছে ওদের কাছে কোনো প্রমাণ আছে কি যে আমি এই কাজগুলো করিয়েছি? কিছু হলেই কাউন্সিলরের নাম যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে প্রথম কথা হচ্ছে ওরা কাদের অনুগামী সেটা আমার জানা দরকার। এই ডিভিশনটা কিভাবে হচ্ছে এটা আমার জানা দরকার। আর একটা হচ্ছে যে এটা যদি বলছে বহিরাগত, কারা কারা কজন বহিরাগত আছে সেটা আমার জানা দরকার। কারণ এই প্রগতি সংঘের সব ছেলেরাই এখানকারই ছেলে, বহিরাগত কোথা থেকে আসছে সেটা আমার জানার দরকার। আর 3 নাম্বার হচ্ছে যে নিজেদের মধ্যে মারপিট করেছে, উভয় পক্ষে ছেলেরা নিজেরা মধ্যে মারপিট করে ঝামেলা করেছে, পুলিশের কাছে গেছে, তারাই করেছে। সেখানে কাউন্সিলর এবং সেখানে বিধায়কের কাছে খবর গেছে, বিধায়ক ডেকেছে তাদের কালকে এবং তারা সেটা কালকে গিয়ে তারা বসবে বিধায়কের সঙ্গে। দুটো ক্লাব মাঝখান থেকে কাউন্সিলরের নামে বদনাম করার কারণটা কি? খাস কলকাতায় 2 ক্লাবের মধ্যে সংঘর্ষ, আহত 4 জন। পুজোর ব্যানার লাগানো নিয়ে একেবারে তুলকালাম অবস্থা। দক্ষিণ লেকপল্লীর সংহতি ক্লাবের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে। কাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ? প্রগতি সংঘের ক্লাবের সদস্যদের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠেছে। লর্ডস মোড়ে বাঁশবাঁধা ছিল সংহতি ক্লাবের, কিন্তু ব্যানার ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ এবং তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রগতি সংঘ ও কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। প্রতিবাদ করলে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। লেক থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। শুনলাম যে আমাদের লাগানো হোর্ডিং ওরা খুলে ফেলছে, তখন আমরা এসছি। আসাতে ওরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে, 4-5 জনকে প্রচণ্ড ঘুষি, লাথি, চর থাপ্পড় আমাদের মারতেছে। কারা এরা? কারা এরা? সব প্রগতি সংঘ ও পেছনে এখান থেকে প্রায় 600-700 মিটার পেছনে একটি ক্লাব। তারা এখন এই জায়গাটাকে দখল করার জন্য চেষ্টা করছে। তারা বলছে এই জায়গায় আমরা হোল্ডিং লাগাবো। তারা করছে ক্ষমতায় বলতে ওই ক্লাবের প্রেসিডেন্ট এখন আমাদের বর্তমান কাউন্সিলর মৌসুমী দাস এবং ওদের যিনি চেয়ারম্যান তিনি হচ্ছেন কৃষ্ণ কুমার দাস, আমাদের বর্তমান যিনি মৌসুমী দাসের হাজব্যান্ড। আমরা থানাতে গেছি প্রায় 4-5 দিন আগে, বারবার থানাতে গেছি, কমপ্লেন নেয়নি। এই যখন এই ঘটনা ঘটে কি দিনের আলোতে? আজকে দিনের বেলা? আজকে দিনের বেলা 1:30টার সময়, এবং ওরা 25-30টা ছেলে ছিল যারা বহিরাগত, কিছু বহিরাগত ছেলে ছিল যারা আমরা এই ওয়ার্ডে দেখিনি। আপনারা বলছেন যারা কাউন্সিলরের পুজোর লোকজন এসেছিল বলছিলেন? হ্যাঁ, অবভিয়াসলি তারা তো ছিলই, এবং আমি বলছি বহিরাগত ছেলেরা ছিল, এবং এই সাহস আজীবন এখন অবধি করতে পারেনি। লাস্ট 3 ইয়ার্স এগুলো করছে, এবং আজ অবধি এখানে কোনোদিন ঘটনা ঘটেনি, কিন্তু লাস্ট এই কাউন্সিলর আসার পর থেকে এই ঘটনাগুলো ঘটছে, এবং আমাদের এই সব সমস্যা তৈরি করছে এই কাউন্সিলর মৌসুমী দাস। পুজোয় কি বাধা আসছে? বাধা আসছে। আমরা কোনো জায়গায় টাকা তুলতে যেতে পারি না, আমরা চা তুলতে যেতে পারি না, আমরা ব্যানার লাগাতে পারি না। এই প্রগতি সংঘ এবং কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে ব্যানার ছিঁড়ে দেওয়া এবং মারধরের অভিযোগ উঠেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারা কি বলছেন শুনুন। ব্যানার ওখানে ট্যাকচারে আমাদের ব্যানারই ছিল। ওরা ওখানে সব গিয়ে আগের দিন রাত্রে সব ছিঁড়ে দিয়েছে। এমনকি ওই ফটোগুলো আপনি দেখতে পারেন, ওগুলো ছিঁড়ে জঙ্গলে ফেলে দিয়েছে। তার আগে যখন ওরা ওখানে ট্যাকচার করে, আমরা যাই ওদের ক্লাবে, গিয়ে বলি যে কেন এরকম করেছেন। তো সেক্রেটারি বলে না, এটা ভুল করে ফেলেছি, এটা আমরা 2 দিনের মধ্যে খুলে দেবো। হুমকি দেওয়া হয়েছে এটা অভিযোগ করছিল না, ওগুলো ভুলভাল বলছে। আর তারপরে ওখানে বলার পরে সেক্রেটারি নিজেই মেনেছিল যে ভুল জায়গায় আমরা লাগিয়ে ফেলেছি, এটা খুলে দেবো। তারপরে 2 দিন পরে ওনাদের ফোন করাতে ওনারা বলছে না, আমরা এখন খুলবো না। তো আমরা থানায় যাই, থানায় বড়োবাবুকে বলি, বড়োবাবু বলে আমি 2 দিনের মধ্যে স্পটে যাব, স্পটে গিয়ে আমরা দেখে আলোচনা করব সবাইকে নিয়ে। আজকে কিছু হয়নি। আজকে হচ্ছে ওরা আগের দিন রাত্রিবেলায় ওখানটায় আমাদের সব ব্যানারগুলো খুলে দিয়েছে, সব ছিঁড়ে দিয়েছে। এমনকি আমরা ভয়ে ওখানে আমরা এই যে ব্যানারগুলো করেছি এখনো পর্যন্ত আমরা লাগাতে পারছি না।